সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়ন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩ অর্থাৎ ১৯ পৃষ্ঠার ২, ৩, ৪, ৫ এই ৪টা অঙ্কের সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এখন প্রথমে ২ নম্বর অঙ্কটা হচ্ছে ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য একত্রে ৩,৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। একটি প্লেটের মূল্য কত? একটি কাপের মূল্য ১৪৫ টাকা। এখান থেকে ২০টি কাপের মূল্য বের করতে হবে। তো ২০টি কাপের মূল্য ১৪৫ গুণ ২০ সমান ২,৯০০ টাকা। এখন ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে ৩,৯২০ টাকা। একত্রে দেওয়া আছে ৩,৯২০ টাকা। এখান থেকে যে ২০টি কাপের মূল্য যে আমরা বের করলাম, এটা বিয়োগ দিলে আমাদের ১২টি প্লেটের মূল্য বের হলো। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয়? ১,০২০ টাকা। ১,০২০ টাকা, ১২টি প্লেটের মূল্য ১,০২০ টাকা। এখানে একটি প্লেটের মূল্য কত হবে? কম হবে। তাহলে ১,০২০ রে এই ১২ দ্বারা ভাগ করলে আমাদের একটি প্লেটের মূল্য বের হয়ে যায়। তাহলে একটি প্লেটের মূল্য ১,০২০কে ১২ দ্বারা ভাগ করলে ৮৫ টাকা বের হয়ে যায়। তাহলে একটি প্লেটের মূল্য ৮৫ টাকা। নম্বর অঙ্ক। এবার ৩ নম্বর অঙ্ক। একটি মুদি দোকানে একটি খাতা ১৮ টাকায়, একটি পেন্সিল ৮ টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী ২৫ টাকায় বিক্রি হয়। আমরা ৪টি খাতা, ৮টি পেন্সিল, ২টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় ৫০০ টাকা দিলে কত টাকা ফেরত পাবো? তাহলে আমাদের একটি খাতার মূল্য ১৮ টাকা। খাতা কিনছিলাম আমরা কয়টা? ৪টা। ৪টা খাতার মূল্য ১৮ গুণ ৪, ৪ 18 ৭২ টাকা। তারপর একটি পেন্সিলের মূল্য ৮ টাকা। আমরা পেন্সিল কিনেছিলাম ৮টি। ৮টি পেন্সিলের মূল্য ৮ × ৬৪ টাকা। এবার একটি জ্যামিতিক ত্রিকোণী মূল্য ২৫ টাকা। আমরা জ্যামিতিক ত্রিকোণী কিনেছিলাম ২টি। তাহলে একটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য ২৫ টাকা। ২টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য ২৫ গুণ ২ সমান ৫০ টাকা। এখন মোট মূল্য হচ্ছে এই ৭২, ৬৪, ৫০ এই সবগুলো যোগ করলে ১৮৬ টাকা। তাহলে ফেরত পাবেও কত টাকা? ফেরত পাবো ৫০০ টাকার নোট দিছি। ৫০০ থেকে ১৮৬ টাকা রেখে দিবে সে। ৩১৪ টাকা আমাকে ফেরত দেবে। এই হলো ৩ নম্বর অঙ্ক। ৪ নম্বর অঙ্ক। জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল আর ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩,০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তাহলে আমরা ৪০ কেজি চাল আর ১ কেজি চালের মূল্য দিয়ে দিছে ৩৮ টাকা। আমরা কত টাকার চাল কিনলাম এটা কিন্তু দেয় নাই, এটা বের করে নিতে হবে। তাহলে এখানে ১ কেজি চালের মূল্য দিছে ৩৮ টাকা। আমরা চাল কিনছিলাম ৪০ কেজি। জাহিদ হাসান চাল কিনছে ৪০ কেজি। তাহলে ৪০ কেজি চালের মূল্য কত বেশি হবে? তাহলে গুণ হবে। ৪০ গুণ ৩৮ গুণ করলে আমরা ১৫২০ টাকা, অর্থাৎ ১,৫২০ টাকা হলো। তাহলে চাল চাল কিনলেন জাহিদ হাসান ১,৫২০ টাকা। সয়াবিন তেল কিনছে ২৬৫ টাকার, এই যে এখানে আছে। আর মাছ কিনছে হচ্ছে ৫৮৮ টাকা। তাহলে টোটাল বাজার করলো, এগুলো কি হবে? যোগ করতে হবে। যোগ করার পর আমরা পাইলাম ২,৩৭৩ টাকা। তাহলে দোকানদারকে জাহিদুল হাসান দিয়েছিল কত টাকা? ৩,০০০ টাকা। আর মোট বাজার করছে ২,৩৭৩ টাকা। তাহলে দোকানদার ২,৩৭৩ টাকা রেখে বাকি টাকা আমাকে ফেরত দিবে। অর্থাৎ ৩,০০০ থেকে ২৭৩ বিয়োগ করলে ৬২৭ টাকা। এই হচ্ছে ৪ নম্বর অঙ্ক। এবার ৫ নম্বর অঙ্কটা ২ নম্বর অঙ্কের মতোই। ২টি গরু ও ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫,০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা। একটি গরুর মূল্য কত? তাহলে একটি ছাগলের মূল্য দিয়ে দিচ্ছে ৪,৫৬০ টাকা। আমাদের এখানে ছাগল আছিল কত? ৩টা। তাহলে ৩টা ছাগলের মূল্য আমরা এখান থেকে বের করব। তাহলে একটি ছাগলের মূল্য ৪,৫৬০ টাকা, ৩টি ছাগলের মূল্য বেশি হবে। ৩ দিয়ে এটা গুণ দিলে হয় ১৩,৬৮০ টাকা। এবার ২টি গরু ও ৩টি ছাগলের মূল্য একত্রে আমাদের ৪৫,০৮০ টাকা। ৪৫,০৮০ টাকা। আর ৩টি ছাগলের মূল্য আমরা এখানে পেয়েছি ১৩,৬৮০ টাকা। তো এই দুইটা থেকে বিয়োগ করলে থাকে ২টি গরুর মূল্য। ২টি গরুর মূল্য, দুইটা বিয়োগ করলে ৩১,৪০০ টাকা। এখন একটি গরুর মূল্য, তাহলে একটি গরুর মূল্য কমবে। তাহলে ৩১,৪০০কে ২ দিয়ে ভাগ দিলে
15,700 টাকা। এই হচ্ছে একটি গরুর মূল্য। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।